হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আবারও চলে এসেছি তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের 476তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, 476তম পর্বটি দেখার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এসো। আর হ্যাঁ বন্ধুরা, আজকের এই 476তম পর্বে অনেক মজার চমক রয়েছে, তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবে। তাহলে চলো বন্ধুরা, 476তম পর্বে কি ঘটতে চলেছে সেটা শুরু করা যাক। দেবী শ্রদ্ধা যখন কীর্তি ও রোশনির সামনে তার ক্ষমতা দেখায়, তখন কীর্তি ও রোশনি অবাক হয়ে দেবী শ্রদ্ধার দিকে তাকিয়ে থাকে। রোশনি কোনোভাবেই বিশ্বাস করতে পারে না যে শ্রদ্ধা একজন দেবী। দেবী শ্রদ্ধার এইসব জাদু দেখে কীর্তিও অবাক হয়ে যায়। অতঃপর রোশনি কীর্তিকে সেখান থেকে বাইরে নিয়ে যায়। রোশনি কীর্তিকে বলে, কীর্তি, তুমি কি ভাবছো? শ্রদ্ধা এসব ইচ্ছা করে করেছে। কিন্তু কীর্তি বুঝতে পেরেছিল যে ওইটা শ্রদ্ধা না, একজন দেবী। তখন রোশনি সেখান থেকে চলে যায়। আর রোশনি তার রুমে গিয়ে একটাই কথা ভাবে যে শ্রদ্ধা এসব কিভাবে করছে। রোশনির সাথে যখন বাচ্চাটির দেখা হয় তখন রোশনি বাচ্চাটিকে আইসক্রিম খাওয়ানোর নাম করে একটা রুমের মধ্যে আটকে রাখে। বাচ্চাটাকে একটা রুমের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় রোশনি। তখন সেখান থেকে নিচে চলে যায় রোশনি। সবাই যখন পুজো করছিল তখন রোশনিও অনেক আনন্দে ছিল। পুজো যখন শেষ হয়ে যায় তখন রোশনি দেবী শ্রদ্ধাকে প্রসাদ দিতে যায়। আর তখনই সেখানে আসে সেই বাচ্চাটিকে দেখে রোশনি অবাক হয়ে যায়। রোশনি মনে মনে ভাবে যে এই বাচ্চাটা এখানে কিভাবে আসলো। তখন ভয় পেয়ে সেখান থেকে চলে যায় রোশনি। তখন রোশনি ভাবে এই বাচ্চাটি তালা ভেঙে কিভাবে বাইরে আসলো। রোশনি যখন তার রুমে ছিল তখন হঠাৎ করে রুমে সব দরজা বন্ধ হয়ে যায়। আর তখনই রোশনির সামনে আসে দেবী শ্রদ্ধাকে দেখে রোশনি পালিয়ে যেতে লাগে। তখন শ্রদ্ধা জাদু করে সব দরজা লাগিয়ে দেয়। দেবী শ্রদ্ধাকে দেখে রোশনি ভয় পেয়ে যায়। বাচ্চাটাকে বারবার বিপদে ফেলার জন্য দেবী শ্রদ্ধা রোশনিকে অনেক মারে। রোশনি যখন শ্রদ্ধাকে অনেক মারছিল তখন সেখানে আসে অভয়। আর অভয় দেবী শ্রদ্ধার আসল রূপ দেখতে পায়। শ্রদ্ধাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য দেবী শ্রদ্ধার কাছে হাত জোড় করলো অভয়। অতঃপর পরের দিন বাড়ি ফিরে আসলো শ্রদ্ধা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ। পরবর্তী এপিসোড দেখতে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। আর সবার আগে ভাগ্যরেখা নাটকের আপডেট ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে এটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।